কমপ্লিট। তো এখন আমি উপরে যাই, গিয়ে দেখি যে না খেতে দেওয়া হয়নি। ও বন্ধুরা সরি, গুড্ডুকে এখনও খেতে দেওয়া হয়নি। গুড্ডুকে খেতে দেবো, তো ভুলে গেছিলাম ওকে খেতে দিতে। তো আমাদের আসল মেম্বারকে খেতে দেওয়া হয়নি। হ্যাঁ কিসের ভাত ছিল না? ও ভাত করেছে তো মনে হয়। হ্যাঁ এই যে আমাদের গুড্ডুর দানা ডাবলাম হচ্ছে, খেয়ে নে। তো বন্ধুরা গুড্ডুকে খেতে দিতে ভুলে গেছিলাম, তো মা আমাকে মনে করিয়ে দিল গুড্ডুকে খেতে দেওয়ার কথা। তো যাই হোক, আমি এখন ওপরে যাই, গিয়ে দেখি ছেলেকে খাওয়ানো হয়েছে নাকি আমার বউয়ের, আর ওরই বা খাওয়া হয়েছে নাকি। এসিটা কি ইসে করেছিল, বন্ধ করলে? চালানো ছিল বাবা, বন্ধ করেছিলে? যাই হোক বন্ধুরা, আমার ছেলের এই খাওয়া হলো। কখন খাওয়াতে বসেছিল ওকে? হ্যাঁ কেন এত টাইম লাগলো কেন? হ্যাঁ এত টাইম লাগে? 1 ঘন্টা? সোনা বাচ্চাদের খাওয়াতে টাইম লাগে না সোনা, তুমি একদিন খাইয়ে দিতে তোমার ছেলেকে। এটা কিন্তু ঝগড়া না, বুঝতে পেরেছি? আমি আমার বউকে কিন্তু রাগিয়ে দিচ্ছি, বুঝেছি? না 2 মিনিটে হয়ে যাবে খাওয়া, তোমার ছেলেকে তুমি একদিন খাইয়ে দেখো কতক্ষণ লাগে। তুমি ফোন দেখতে দেখতে খেয়ে আসবে এতক্ষণ ধরে, আর ওকে খাওয়াতে গিয়ে ও এখানে কাটলে ওখানে দৌড় মারে, ওখানে বালিশে 3খানা বালিশ, এক চড় মেরে না মুখে ঠাস করে 3টে বালিশ পেছনে হেলান দিয়ে বসে টিভি দেখছে, আর এদিকে খাচ্ছে। তিনটে বালিশে বসার কারণ আছে, ওটা হচ্ছে পাঁচিল দিয়ে রেখেছি আমি ওকে। চীনের পাঁচিল? হ্যাঁ চীনের পাঁচিলের থেকে উপর 4টে বালিশ দিয়েছি। 4টে বালিশ দেখেছো বন্ধুরা? এখানে ঠ্যাক না ওকে, ওটা ঠ্যাক পাঁচিল দিয়ে আটকে রেখে যাতে ওদিকে দৌড়াতে না পারে। কি আরামের খাওয়া! হ্যাঁ আরামের না, জোর করে খাওয়াতে হয় ওকে। পাপা আরাম না, ওর কোনো আরাম না, ও বালিশ ঠেলে দৌড় মারে, এই জন্য ওকে বালিশ দেওয়া হয়েছে। সেরকম কোনো খানো দেখ ঠাই মাই দেখা যাচ্ছে, এটা ছাড়া যাবে আর লম্বা। দেখো গাইজ আমাকে এরকম গালাগালি দেয়, আমাকে খুব বাজে অসভ্য দুশ্চরিত্রে বেড়েছে, সবসময় আমাকে গালাগালি দেয়। বাবা তোমাকে না একদিন চকু চকু করে দেবো।